সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার যে নেটওয়ার্কিং প্রোডাক্ট গুলো আছে, এগুলো জেনিফার তো বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট প্রডিউস করে বা ম্যানুফ্যাকচার করে। যেমন তার ভিতরে আছে রাউটার, আছে সুইচ, আছে ফায়ারওয়াল আছে। তো আমরা মূলত একবারে নিয়ে ফায়ারওয়াল যাবে নিয়ে নাকি আলোচনা করব আর কি। তাহলে আরেকটা আমাদের জিনিস যে দিই। কোর্সের টাইটেল আর কি, কোর্সের টাইটেলটা হচ্ছে সিকিউরিটি আর কি। হ্যাঁ, যে এনসিআইএ সিকিউরিটি। তো ফার্স্টে আমরা জুনিপার সার্টিফিকেশনের একটা রোড ম্যাপ একটু দেখবো, দেখে তারপর আমরা সামনে আগাবো আর কি। হ্যাঁ, সার্টিফিকেশন এখানে সার্টিফিকেশন ট্র্যাকস যেটা আছে সেটা হচ্ছে সার্টিফিকেশন ট্র্যাক, এবং এগুলোর হচ্ছে লেভেল, কোন লেভেলের আর কি। সেট লেভেল, স্পেশালিস্ট লেভেল, প্রফেশনাল লেভেল, তারপরে এক্সপার্ট লেভেল। জুনিপার সার্টিফিকেশন গুলোকে চারটা লেভেলে ভাগ করে আর কি। আর এখানে মাল্টিপল ট্র্যাক আছে, আমরা তার ভিতরে যে ট্র্যাকে এখন পড়াশোনা করব সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি ট্র্যাক, সিকিউরিটি ট্র্যাকে ফার্স্ট সার্টিফিকেশন হচ্ছে যে এনসিআইএ সিকিউরিটি অথবা যে এনসিআইএ সেক। আমাদের মূল টার্গেট হচ্ছে এই সিকিউরিটি অ্যাসোসিয়েট যে এনসিআইএ সেক, এটার আউটলাইন গুলো নিয়ে আলোচনা করা আর কি। আচ্ছা, তো এটা একেবারে অ্যাসোসিয়েট বা বেসিক লেভেলের কোর্স। তো কিছু নেটওয়ার্কের ফান্ডামেন্টাল কিছু বিষয় থাকবে, তারপরে আমরা সিকিউরিটির কিছু ধারণা আমরা এখান থেকে লাভ করতে পারবো আর কি। এবং এর যে অ্যাডভান্স কোর্স গুলো আছে যে সিআইএস, আইপি অথবা আই, ওইখানে আরো ডিটেলস ধারণা পাবো আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের কোর্স আউটলাইনটা পুরোটাই দেওয়া আছে, আর আমাদের এক্সাম কোড হচ্ছে JN0232। এখানে এক্সামে যেটা হয় 90 মিনিটস এর একটা এক্সাম হয়, আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজ বাংলা, সেক্ষেত্রে আমরা টাইম পাবো হোপফুলি 120 মিনিটস, এবং 65 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে আর কি, 65টা। তো এখানে একটা সুবিধা হচ্ছে যেটা, যে এই জুনিপারের এই সার্টিফিকেশনটা আপনি একটা গাইডলাইন পাবেন আর কি, জুনিপারের কাছ থেকে একটা গাইডলাইন পাবেন, যেটাকে ওরা লার্নিং পোর্টালে এটাকে অ্যাড করছে। লার্নিং পোর্টাল, লার্নিং পোর্টালে আমাদের যে এনসিআইএ সিকিউরিটি এই কোর্সটা হচ্ছে ফ্রি আর কি। হ্যাঁ, তো এখানে learningportal.juniper.net, এটাতে গেলে আমরা এখানে দেখব যে সিকিউরিটি অ্যাসোসিয়েট যে এনসিআইএস এই কোর্সের আউটলাইনে আমরা চলে যাবো আর কি এইখান থেকে। ওকে, এখানে কিছু কথাবার্তা আছে, একটু পড়ে নিবেন, তারপর আমরা এখানে একটু কাট করলাম। একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন আর কি। হ্যাঁ, এটা আপনার পার্সোনাল যে জিমেল আইডি সেটা দিয়েও করা যাবে। ঠিক আছে, গেস্ট টিচার হিসেবে একটা অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে এদের যে রিসোর্স গুলো আছে ফ্রি অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তো এখানে ওপেন লার্নিং সিকিউরিটি অ্যাসোসিয়েট যে এনসিআইএসএক, এটা হচ্ছে আমাদের কোর্স। আর কোর্সের টোটাল মডিউল হচ্ছে এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, টোটাল মডিউল হচ্ছে 24। এই কারণে আমাদের ওখানে বলা ছিল আমাদের 24টা ক্লাস নিব আমরা। ঠিক আছে, লাস্টের যে ইয়াটা ছিল সেটা, মানে মডিউলটা ছিল সেটা হচ্ছে মূলত একটা এক্সাম। হ্যাঁ, অ্যাসেসমেন্ট টেস্ট। তো এই অ্যাসেসমেন্ট টেস্টের ব্যাপারটা হচ্ছে এরকম, যে অ্যাসেসমেন্ট টেস্টে যদি আমরা আম, তাদের টার্গেটেড মার্কস আমরা করতে পারি, এখানে বলে দেওয়া আছে যে কমপ্লিট অল দ্য কোর্স মডিউল অ্যান্ড পাস দ্য ভাউচার অ্যাসেসমেন্ট টেস্ট। মানে এখানে লাস্টে যে অ্যাসেসমেন্ট টেস্টের কথা বলা হইলো সেটা হচ্ছে ভাউচার অ্যাসেসমেন্ট টেস্ট। দেখেন এই যে ভাউচার অ্যাসেসমেন্ট টেস্ট, ভাউচার অ্যাসেসমেন্ট টেস্টে আমরা যদি 70% স্কোর করি অথবা তার উপরে, তখন আমরা 75% ডিসকাউন্ট পাবো। তার মানে অনলি $50 হলে আমরা এক্সামটা পার্টিসিপেট করতে পারবো বা দিতে পারবো আর কি। হ্যাঁ, এটা একটা বড় সুবিধা। তো এইখানে আমরা একবারে মডিউল ওয়ান থেকে আমরা 1 বাই 1 এটাকে সামনে আগাবো আর কি। ঠিক আছে, 1 বাই 1 আমরা সামনে আগাবো। যেমন মডিউল 1, এখানে 2 মিনিটস এর একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। আজকে আমরা এতটুকুই দেখবো, ইন্ট্রোডাকশন, যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস। তো এখানে আজকে আমরা জুনিপারের যে 2 মিনিটের একটা ভিডিও
আমরা পরবর্তীতে যেটা দেখব যে স্লাইড আকারে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব, এবং ল্যাবগুলো দেখবো হচ্ছে ইভিএনজি তে। হ্যাঁ, ল্যাবগুলো দেখবো হচ্ছে ইভিএনজি তে। জুনিপার জেএনসিআই এর সেক আপনার এইভাবে করে আমি রেডি করে দিব আপনাদেরকে ইন্ট্রোডাকশন। যেমন এখানে ইন্ট্রোডাকশনে কি বলা হয়েছে, যে ইন্ট্রোডাকশনে যেটা বলা হচ্ছে যে কোর্সের ওয়েলকাম মেসেজ আর কি, তারপরে কোর্স আউটলাইন, কোর্সে কি কি থাকবে। হ্যাঁ, এই কোর্সে আমরা কি কি শিখতে পারবো আর কি। সিকিউরিটি প্রোডাক্ট, আর্কিটেকচার কম্পোনেন্ট, ইউআই অপশনস, কনফিগারেশন টাস্ক, ইন্টারফেস কনফিগারেশন বেসিক, এগুলো প্রতিটা মডিউলের সাথে সংশ্লিষ্ট টপিকস গুলো, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান কমপ্লিট করবো আর কি। ওকে, তারপরে অডিয়েন্স প্রোফাইল, কারা এই কোর্সটা করতে পারবে, আসলে বেসিক যাদের আইপি টিসিপি নলেজ আছে তারা এই কোর্সটা করতে পারবে, যেহেতু এটা একেবারে ইন্ট্রোডাক্টরি লেভেলের কোর্স বা একেবারে বিগিনার লেভেলের কোর্স। এটা নেটওয়ার্কের বেসিক ধারণা থাকলে করতে পারবে আর কি, এটাই এখানে বলছে। তো এটাই হচ্ছে আমাদের এখানে যেমন স্লাইড আকারে আমরা ছয়টা স্লাইডে আমরা কমপ্লিট করছি। এটা মূলত জুনিপারের এই লার্নিং পোর্টাল থেকেই কপি করে। জুনিপারকে আমি ধন্যবাদ দিচ্ছি যে তারা সুন্দর একটা ম্যাটেরিয়াল আমাদের জন্য ওপেন করে দিচ্ছে এটার জন্য। আর একটা ধন্যবাদ দিচ্ছি যে জুনিপার আমাদেরকে একটা ডিসকাউন্ট অফার দিচ্ছে, যাতে করে আমরা লো কস্টে এক্সামে পার্টিসিপেট করতে পারি। ওকে, তো এখান থেকেও যদি আমি প্লে করি, তখন সে সেপারেট একটা উইন্ডো ওপেন করবে এবং আপনাকে স্টেপ ওয়াইজ আপনাকে দেখাবে যে এটা এটা এটা। কিন্তু যখন আমরা ল্যাব করতে যাব বিভিন্ন ধরনের প্রবলেম হবে, তখন এই সলিউশন গুলো আবার এখানে পাবো না। হ্যাঁ, এই সলিউশন গুলো এখানে পাবো না। আবার কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে হয়তো ওদেরকে আমরা করতে পারবো না, সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে। এটাই হচ্ছে পার্থক্য আর কি। হুম, সম্ভবত। স্যার ইভিএনজি ম্যাটেরিয়ালস গুলো তো দিবেন নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, ইভিএনজি ম্যাটেরিয়ালস গুলো তো স্যার পাবো নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ, আপনারা দুইটা জিনিস পাবেন, আমি স্লাইড গুলো পেয়ে যাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রেকর্ডেড ভিডিওটা পাবেন। এবং এখানে আমরা এটা প্র্যাকটিস করব হচ্ছে ইভিএনজি তে আর কি। হ্যাঁ, আমরা ইভিএনজি তে এটা প্র্যাকটিস করব। আপনাদের ইভিএনজি ল্যাব যদি রেডি না থাকে, আপনারা যেটা করবেন, ইভিএনজি ল্যাব ল্যাপটপ অথবা ডেস্কটপে একটু রেডি করে নেবেন। ঠিক আছে, একটু রেডি করে নেবেন। নেক্সট ক্লাসে আমি যেটা করব, যে আপনাদের এই কোর্সের রিলেটেড যে আইএলটিএস গুলো প্রয়োজন, হ্যাঁ, আইওএস গুলো যেগুলো এই কোর্সের সাথে রিলেটেড আইওএস যেগুলো লাগবে, সেগুলো আমরা প্রোভাইড করব আর কি। তো এখানে আমরা একটা নতুন ল্যাব তৈরি করলাম, যে যে এনসিআইএ সেক, সরি, এটা হচ্ছে আমাদের অক্টোবর, সিডি অক্টোবর 2025, অক্টোবর 2025। এইখানে আমরা সামনের ক্লাসে আমাদের সিকিউরিটি যে ডিভাইস গুলো জুনিপারের ক্ষেত্রে আর কি, জুনিপার জুনিপারের ক্ষেত্রে আমাদের সিকিউরিটি ডিভাইস হিসেবে থাকবে হচ্ছে এসআরএক্স। এসআরএক্স নেক্সট জেনারেশন, এটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, এবং আইওএস এখানে আমি হচ্ছে আজকে ড্রাইভে আপলোড করে আপনাদেরকে শেয়ার করে দিব নি। ঠিক আছে, আর কিভাবে এটাকে ইন্টিগ্রেট করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে, ল্যাবটা কিভাবে রেডি করতে হবে ওইটা আমরা দেখাই দিব আর কি। তো আজকে আমি যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস আর আগাবো না, আমি যেহেতু মডিউল অনুযায়ী আসলে কোর্স মানে ক্লাসগুলোকে ডিফাইন করছি, তো আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি আর কি। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আর স্যার এই মডিউল গুলা শেষে তো আমরা আসলে ওই এক্সামটা দিব না স্যার, ওই যে ভাউচারের যে। হ্যাঁ, ভাউচার। আচ্ছা,
ভাই, আপনার কথা বুঝি নাই, কি বললেন? আজান দিচ্ছে তো। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে মানে আমাদের মডিউল গুলো শেষ হওয়ার পরেই তো আসলে আমরা ওই ভাউচারের এক্সামটা দিব। হ্যাঁ 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 ওইভাবেই হ্যাঁ, তো মনে অবশ্যই হয়, হ্যাঁ। অবশ্যই। আপনার প্রতিটা সবগুলো মডিউল আমরা শেষ করব যেভাবে শেষ করব, ভাউচার অ্যাসেসমেন্টটাও সেম ওয়েতেই কমপ্লিট করব। আমি এখানে আমিও একজন মানে এক্সামিনি হিসাবে পার্টিসিপেট করব। আমি এক্সাম দিব, আপনারা ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে ভাউচার অ্যাসেসমেন্ট টেস্টে 1 বাই 1 কোশ্চেনের আনসার দিবেন। ওকে স্যার। মানে বিষয়টা হচ্ছে যে আপনার ক্লাসে পার্টিসিপেট করলেই হবে। মানে আবার বসে আপনি লম্বা সময় ধরে এটাকে আবার প্র্যাকটিস করতে হবে, ব্যাপারটা এরকম না আর কি। ক্লাসে মনোযোগ দিবেন, ক্লাসেই পড়া শেষ হয়ে যাবে আশা করি। আপনি ভাই, আপনি কি এই মডিউল গুলা ডিসকাস করবেন নাকি এটার কোনো আছে, মানে ক্লাস ম্যাটেরিয়াল আছে? হ্যাঁ, এই মডিউলগুলোই আপনি স্লাইড আকারে পাবেন আর কি। আর এই স্লাইডের এখানে যেটা মানে এদের এদের স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে যে যখন আমরা ল্যাবগুলো করব আর কি, হ্যাঁ, হুম। ল্যাব ইনভায়রনমেন্ট, তারপরে ল্যাবের যে রিকোয়ারমেন্ট গুলো, তারপর হচ্ছে ল্যাব করতে গিয়ে দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে, আহ, যেটা আহ, করতে চাচ্ছে ওইটা হচ্ছে না, ওইটা আমরা ইভিএনজিতে দেখবো আর কি। এই স্লাইড গুলো কি মেটেরিয়াল তো এটাই। জুনিপারের দেয়া নাকি এটা মানে বানায় নিতে হয় এই জিনিসটা? না, ওইটা আমি রেডি করে দিব আর কি। বাট এটা আচ্ছা জুনিপারের এই কোর্স কন্টেন্ট থেকেই কপি করা আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, মানে অথেন্টিকেট, মানে এখানে কোনো ইয়া পাবেন না আর কি। ঠিক আছে, ঠিক আছে। মানে আমার কোনো কথা পাবেন না, জুনিপার যেটা বলছে সেটাই পাবেন। ঠিক আছে। জি জি জি, আর ঠিক আছে। আমরা আমরা ওইটাই বোঝার চেষ্টা করবো ও আসলে কি বলতে চাচ্ছে। আর একটা ঠিক আছে। জিনিস হচ্ছে, এটার মেয়াদ তো অ্যাক্সেস করতে পারবো না 6 মাস মনে হয়, নাকি এরপরে তো মনে মানে এরকম না এটা যে। এটা যেমন এটা মনে হয় একটা ডিউরেশন থাকে, যেমন আমাকে এখানে বলে রাখছে মার্চের 28, 2026 আপনি আবার পুনরায় আবার অ্যাড টু কার্ট করবেন, ওটা আবার করতে দিবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, যদি এক্সপায়ার হয়ে যায়। যেমন আমাদের এখানে আমার দেওয়া আছে মার্চ 28, তো মার্চের 28-এ আমি 24টা ক্লাস, 3 × 8 = 24, 3 মাস, 3 মান্থ। হ্যাঁ, না মার্চের আগে শেষ হয়ে যাবে আশা করি, যদি কোনো ভেজালে না পড়ি। ঠিক আছে ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ আজকে, ঠিক আছে। এতটুকুই আর কি। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, কেউ যদি ইন্টারেস্টেড থাকে, যেটা আজকে একেবারে বেসিক ইয়া ডিসকাশন হইলো, মেন ক্লাসটা আসলে আমাদের নেক্সট ক্লাস থেকে আসলে বেসিক্যালি ক্লাসটা আমরা শুরু করব আর কি। হ্যাঁ, তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে জয়েন করতে বলেন আর কি। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। আল্লাহ ওকে হাফিজ, আল্লাহ ওকে। হাফিজ।